প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জন্য টেন্সের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। আমি আজ ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব আমি তোমাদের বলছি, সেই বিষয়টা হচ্ছে ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী, কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। ইনডেফিনিট টেন্স হলে তিনটা: প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। এই হলো তিনটে ইনডেফিনিটের। এবং কন্টিনিউয়াসেরও আবার তিনটা: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এই ছয়টি যে গঠন প্রণালী আমি তোমাদের বললাম, মূলত দুইটি, একটা হচ্ছে ইনডেফিনিট আর হচ্ছে কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস টেন্স, ইনডেফিনিট টেন্স যদি তোমাদের গঠন প্রণালী মনে রাখতে হয়, তখন তোমাদের ভার্বের ফর্ম মনে রাখতে হবে। আমি হোয়াইট বোর্ডে লিখে রেখেছি, তোমরা একটু লক্ষ্য করো। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই হলো তিনটে ফর্ম। একটি শব্দ লিখছি, দেখো ডু। ডু অর্থ করা। এই ডু হইলে প্রেজেন্ট ফর্মের, তার মানে এইটা নিচে যেহেতু লেখা এটা প্রেজেন্ট টেন্সের, এটা নিচে যখন লেখা এটা পাস্ট ফর্মের, এটা নিচে লেখা এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু, ডিড, ডান। ইট খাওয়া, ইট প্রেজেন্ট ফর্ম, এট পাস্ট ফর্ম, ইট হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হইলে স্ট্রং ভার্ব উইথ ভার্বের যে বিষয়টা, ঠিক আছে? আমাদের সহজেই কিন্তু এই শব্দটি আমাদের মনে রাখতে হবে, গঠন প্রণালী আমাদের মুখস্থ রাখার জন্য, মনে রাখার জন্য। আরেকটা বিষয় লিখছি, দেখো অক্সিলিয়ারি ভার্ব। লিখে আমি সামনে আবার লিখে দিছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরকম যে অক্সিলিয়ারি ভার্বগুলো আছে, সেই অক্সিলিয়ারি ভার্বগুলো আমি এখানে লিখে রেখেছি। এখন এই টেন্সের 12টি প্রকার, কিন্তু আমরা একটা গঠন প্রণালীর মাধ্যমে এই 12টি প্রকার আমরা শিখব। সেই গঠন প্রণালী দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কিভাবে 12টা টেন্সের প্রত্যেকটা আমরা আইডেন্টিফাই আলাদা আলাদা ভাবে করতে পারবো। যদি আমরা ভার্বের আলাদা করে দিই, তাহলে এটা আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে এখন আমরা লক্ষ্য করি, ইনডেফিনিট লিখেছি, দেখো লিখে আমি লিখে রেখেছি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আবার লিখেছি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ এইটা হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন দেখুন সাবজেক্টের পর, অর্থাৎ এই ডু যখন দেখবো ডু, যেমন আই ডু দি ওয়ার্ক। এখন এই সেন্টেন্সে কিন্তু আমি ডু দেখতে পেয়েছি। এই ডু হইছে প্রেজেন্ট ফর্ম। এই ডু প্রেজেন্ট ফর্মে থাকার কারণে আমরা কিন্তু এটা বুঝতে পারছি, এটা এই ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার জন্য আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার যখন দেখুন যদি ডুর স্থানে ডিড থাকতো, ডিড, তখন আমাদের মনে করতাম আই ডিড দ্য ওয়ার্ক, তার মানে কি এই ভার্বের পাস্ট ফর্ম আছে, এটা মনে করি নেব যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তার মানে কি আমরা সহজে বলতাম ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডেফিনিট। এইগুলো আমাদের দুইটা, প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট। এখন করো আরেকটা ইনডেফিনিট আছে, সেটা হলো ফিউচার ইনডেফিনিট। তা আমরা ফিউচার ইনডেফিনিট কিভাবে আমরা মনে রাখবো? ফিউচার ইনডেফিনিট মনে রাখতে হলে শ্যাল বা উইল, এই দুইটা কথা আমাদের মনে রাখতে হবে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্টের প্রেজেন্ট ফর্ম, ফিউচারের প্রেজেন্ট ফর্ম। কিন্তু ফিউচার যখন মনে রাখবেন, তখন আমাদের মনে রাখতে হবে এই শ্যাল বা উইল বসবে সেন্টেন্সের ভিতর। যদি শ্যাল বা উইল থাকে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন আমরা মনে করি এটা ফিউচার ইনডেফিনিট। কিন্তু শ্যাল বা উইল নাই, ভার্বের প্রেজেন্ট আছে, তখন আমরা মনে করি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যদি দেখি সেন্টেন্সের ভিতরে ভার্বের পাস্ট ফর্ম আছে, তখন এটা মনে করুন পাস্ট ইনডেফিনিট। আমি তোমাদেরকে তিনটি উদাহরণের মাধ্যমে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট আলাদা আলাদা করে দেখিয়েছি। দেখো তাহলে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, যেমন আই ইট রাইস, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইটটা হলে প্রেজেন্ট ফর্ম। তোমরা ওই ফর্মে দেখো, তাহলে প্রেজেন্ট ফর্ম হলে ইট, খাওয়া, খাওয়ার শব্দটা হলে কি ইট, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। এরপরে দেখো আই এট, আই ঠিক আছে, রাইস ঠিক আছে, কিন্তু ভার্বের শুধু এখানে কি হবে, ইটের জায়গায় এট, এটার পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। তাহলে আমরা এই ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এই পাস্ট ফর্ম দুইটা কিন্তু আমরা বুঝে নিতে পারছি যে এই দুইটা প্রেজেন্ট ইনডেফিনিট আর এটা পাস্ট ইনডেফিনিট। এই শ্যাল আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা হলো ফিউচার
ইনডেফিনিট। আমরা অবশ্যই এই ক্লাসটি ইনডেফিনিট ক্লাসটি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। কন্টিনিউয়াস টেন্সেরও তিনটা কন্টিনিউয়াস টেন্স। সেই তিনটি কন্টিনিউয়াস টেন্স কি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কিন্তু কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী যখন আমরা শিখতে যাব তখন একটা গঠন প্রণালী শিখব। সেই গঠন প্রণালীটা কি? লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস ড্যাশ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ যখন তুমি কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স তৈরি করবা, এই ভার্ব প্লাস আইএনজি লাগবেই। ভার্ব প্লাস আইএনজি যে কন্টিনিউয়াস করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস করো, পাস্ট কন্টিনিউয়াস করো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স করো, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা আলাদা আলাদা কিভাবে আমরা বুঝতে পারবো? শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়া। যেমন এম ইজ আর হলে প্রেজেন্ট ফর্ম, তাহলে যদি দেখি এম ইজ আর আছে, এম ইজ আর, এই তিনটার একটা যদি থাকে আর বাপের সাথে আইএনজি থাকে তাহলে মনে করবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি দেখি ওয়াজ অথবা কি ওয়ার, এই দুইটার একটা আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমরা বলতে পারবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তৃতীয়টা তোমরা লক্ষ্য করো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমরা এর আগে দেখো ফিউচার ইনডেফিনিট শিখাইছি, সেই ইনডেফিনিট শ্যাল বা উইল বসালাম। ওই শ্যাল বা উইলের সাথে এখানে আসবে শুধু শ্যাল বি বা উইল বি এবং ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো আমরা অবশ্যই বলতে পারছি এম ইজ আর আছে, ভার্বের সাথে আইএনজি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ আর আছে, ভার্বের সাথে আইএনজি আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শ্যাল বি উইল বি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি তিনটি উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিয়েছি। যেমন আই এম ইটিং রাইস, এখানে দেখো এম আছে, ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা। আবার দেখো আই ওয়াজ ইটিং রাইস, দেখো তোমরা এখানে এম আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু প্রত্যেকটার সাথেই কিন্তু আইএনজি আবার আছে। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আবার ওয়াজ আর, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এরপর দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, যেমন আই শ্যাল বি ইটিং রাইস। এখানে দেখো শ্যাল বি আছে আর মূল ভাবের সাথে আইএনজি আছে, এটা আমরা বুঝতে পারছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা ইনডেফিনিট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স উভয়ের গঠন প্রণালী বুঝতে পেরেছো। যদি আজ তোমাদের কাছে আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।